শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা। ডক্টর ইউনূসের বিচার চাইলেন সেই ৬১ আইনজীবী। নির্বাচনের পর গাড়ি বাড়ি সব লাগে জামায়াতের, মন্তব্য রাশেদ খানের। ইউনূস সরকারের আমলে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা দিল্লি, জানালেন তথ্য উপদেষ্টা। বিশ্বকাপ শুরুর আগে ফিফার বিরুদ্ধে মামলা। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, শর্ত মানলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা জানান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, কোনো সমস্যা নেই, মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউ দলের কথা বলবেন না। একজন নির্দলীয় ব্যক্তি আসলেই কিন্তু তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের বা যা বলার ছিল সেগুলো বলেন, সেটা সমস্যা হবে। এটার বাহিরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচন করার জন্য, সেগুলো তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারবেন। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে রাজনীতি থেকে অবসরের কথা একসময় ভেবেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখন সে ভাবনা নাকচ। দেশের বর্তমান পরিস্থিতি সেই চিন্তা সরিয়ে রেখে নিজের দেশের মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার নয়াদিল্লি থেকে এই সময়কে দীর্ঘ একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শেখ হাসিনা। একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানুষের দুঃসময়ের তাদের পাশে থাকার শিক্ষা দিয়েছেন। ১৯৮১ সালে আমি যখন সব হারিয়ে দেশে ফিরেছিলাম, তখন আওয়ামী লীগের কর্মীরাই ছিলেন আমার পরিবার। আর সেই নেতাকর্মীরা নির্যাতিত। আমার দেশের জনগণের জীবন আজ বিপর্যস্ত। আমি কিভাবে তাদের ছেড়ে বিশ্রামে যাই? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিশ্রামে যাওয়ার কল্পনা জোরালো হয়েছিল তার ছেলে সজীব অজিত জয়ের একটি বক্তব্যের ভিত্তিতে। সেই সূত্রেই তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি দিল্লিতে আসার পরে আপনার পুত্র সজীব অজিত জয় জানিয়েছিলেন আপনি রাজনীতি থেকে অবসর নিতে চান। আপনি কি এখনো সেই সিদ্ধান্তে অনড়? সেক্ষেত্রে দল ও দেশের নেতৃত্বে আপনি কার বা কাদের হাতে ছেড়ে দিতে চান? এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, জয়ের বক্তব্য আমার দীর্ঘদিনের ব্যক্তিগত অনুভূতির সঙ্গে সম্পর্কিত। মানুষ সারা জীবন একই দায়িত্বে থাকে না। আমিও বহুবার বলেছি, নতুন নেতৃত্ব আসুক, তরুণেরা দায়িত্ব নিক। আওয়ামী লীগের বিগত 2 কাউন্সিলরেও আমি নতুন নেতৃত্বের কথা বলেছি। ব্যক্তিগতভাবে আমার কিছু চাওয়ার নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আওয়ামীপন্থী ৬১ আইনজীবী সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার চেয়ে মানববন্ধন করেছেন। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুপুর 12:30টার দিকে তারা বিভিন্ন স্লোগান সম্বলিত মানববন্ধন করেন। এ সময় ইউনূসের বিচার চাই সহ নানা স্লোগান দেন। মানববন্ধনে কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন বক্তব্য দেন। এ সময় তিনি আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ায় মামলা পরিচালনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান। বিগত সরকারের সময় কারাগারে থাকা আইনজীবীদের মামলা প্রত্যাহারেরও দাবি জানান। বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, নির্বাচনের আগে জামায়াত ইসলামী ও নাগরিক পার্টির গাড়ি বাড়ি অফিস লাগতো না, কিন্তু নির্বাচনের পরে সব লাগে। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে আসা এই নেতা লেখেন, শুরুতেই জামায়াত এনসিপি জোট বলল তারা ক্ষমতায় গেলে সরকারি গাড়ি বাড়ি সুবিধা নেবে না, অথচ তারা সংসদে ঢুকেই গাড়ি চেয়ে বসলো, তারপরে অফিস। রাশেদ খান বলেছেন, এখন আবার সংরক্ষিত নারী আসনে এমপি মারদিয়া মমতাজ আপা বলছেন, আত্মীয়র বাসায় থেকে সংসদে আসা খুব কষ্ট হয়। তিনি নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন, আবার নিয়মিত টক শোতেও যেতেন। তাহলে আমার প্রশ্ন হলো, আপা কি এতদিন আত্মীয়র বাসায় থেকে শিক্ষকতা ও টকশো করে বেড়াতেন? 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের যে ধরনের সম্পর্ক গড়ে উঠেছিল, বাংলাদেশ ভারত উভয় দেশের সঙ্গে এই অবস্থান থেকে বেরিয়ে আসা নতুন মাত্রার সম্পর্কে এগিয়ে নিতে আগ্রহ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন তিনি। সীমান্তে পুশিন ইস্যুতে প্রসঙ্গে জাহিদুর রহমান বলেন, ভারত বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে মনে করেন না। তার মতে বিষয়টি মূলত ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সংশ্লিষ্ট। পশ্চিমবঙ্গের নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রভাবও এর পিছনে থাকতে পারে। তিনি আশা প্রকাশ করেন, সময়ের সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে।
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দুদিন। বৈশ্বিক এই টুর্নামেন্টের শুরুর আগেই ফিফা এবং সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফ্রান্সের একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছে ফরাসি কিংবদন্তি ফুটবলার এবং উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি। সোমবার প্যারিসে আইনজীবীদের মাধ্যমে এই অভিযোগ দায়ের করেন তিনি। উয়েফার সাবেক সভাপতি প্লাতিনি অভিযোগ করেন, এক দশক আগে ফিফা সভাপতি হতে বাধা দেওয়ার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ প্রভাব খাটানোর মাধ্যমে ষড়যন্ত্র করা হয়েছিল। ইনফান্তিনো সহ সুইজারল্যান্ডের ফুটবলার প্রসিকিউশন বিভাগের আরও 5 জন কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। প্লাতিনি আইনজীবীর ফিফার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি এবং একটি দেওয়ানি মামলা দায়ের করবেন বলেও জানিয়েছেন তার একজন মুখপাত্র। এর আগে 2022 সালেও লুইস কর্তৃপক্ষের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলা হয়েছিল। ফিফার পক্ষ থেকে এখনও প্লাতিনির এই অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।